আমাদের এই পৃথিবীতেই অসংখ্য রহস্যময় জগৎ আছে, কিন্তু মানুষ কেবল সেই জগৎকেই সত্যি মনে করে যা সে নিজে দেখতে পায়। এক অমাবস্যার রাত, চারপাশে শুধু বাতাসের শব্দ আর নিস্তব্ধতা। লালটু সাইকেল চালিয়ে তার বাড়ি ফিরছিল। রাত অনেক হয়ে গিয়েছিল। নদীর ধারে পৌঁছাতেই রাজন দেখল এক কালো ছায়া নদীর পাড়ে দাঁড়িয়ে জলের দিকে তাকিয়ে আছে। অন্ধকারের মধ্যে এমন দৃশ্য দেখে রাজনের শরীরে শিহরণ জেগে উঠল। সে সাইকেল থামিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, কে ওখানে? তার কথা শেষ হতে না হতেই সেই ছায়া বিদ্যুতের গতিতে তার দিকে ছুটে এলো। লালটু যখন সেই ছায়ার মুখ দেখল, তখনই তার মুখ থেকে ভয়ে এক বিকট চিৎকার বেরিয়ে এলো। 2 মাস পরে কাশি তার স্ত্রী মায়ার সঙ্গে গাড়িতে করে নিজের গ্রামের পথে। আর কত দূর? কাশি চাপা উদ্বেগের সাথে বলল, আর বেশি দূর নয়, কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। মায়া মুচকি হেসে বলল, তুমি এত টেনশন নিচ্ছ কেন? আমি আমার মাকে না জানিয়েই লন্ডনে তোমাকে বিয়ে করেছি। জানি না মা কেমন প্রতিক্রিয়া দেখাবে। মায়া হেসে বলল, তুমি আমাকে নিয়ে চিন্তা করো না, তোমার মাকে আমি ঠিক বুঝিয়ে নেব। কিছুক্ষণ পর তারা গ্রামের পুরনো শিবপুর হাভেলিতে পৌঁছালো। কাশির মা মীনা দেবী হাসি মুখে দরজার সামনে দাঁড়িয়েছিলেন। কাশি মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করল, তারপর মায়ের দিকে তাকিয়ে বলল, এ আমার স্ত্রী মায়া, আমরা লন্ডনে বিয়ে করেছি। কোনো ব্যাপার না, একদিন না একদিন তো তোর বিয়ে হবেই। এই কথা শুনে কাশি অবাক হয়ে গেল। সে ভেবেছিল মা হয়তো রেগে যাবে, কিন্তু মা যেন একদম বদলে গেছেন। কিছুদিন পর রাতের খাবারের সময় কাশি লক্ষ্য করল পুরো হাভেলি অদ্ভুত রকমের শান্ত। যেখানে আগে অনেক চাকর বাকর থাকত, এখন সেখানে কেউ নেই। কাশি অবাক হয়ে মাকে জিজ্ঞেস করল, মা, সব চাকর বাকর কোথায়? আমি সবাইকে ছুটি দিয়ে দিয়েছি। কিন্তু কেন? মীনা দেবী শান্ত গলায় বললেন, কারণ এখন আমি নিস্তব্ধতা আর একাকিত্ব পছন্দ করি। খাবার শেষে কাশি ও ছায়া শোবার ঘরে গেল। হঠাৎ গভীর রাতে ছায়া অনুভব করল কেউ তাদের দেখছে। সে তাড়াতাড়ি উঠে বসল, কিন্তু চারপাশে কিছুই দেখতে পেল না। দেখো, মনে হচ্ছে কেউ আমাদের দেখছে। কাশি বিরক্ত হয়ে বলল, ঘুমো ছায়া, এসব বাজে কথা ভেবে মুড নষ্ট করো না। কিন্তু ছায়ার চোখ থেকে ঘুম দূরে ছিল। কয়েক মাস কেটে গেল। ছায়া গর্ভবতী হল, কিন্তু সে লক্ষ্য করল মা মীনা দেবী প্রায়ই তার পেটের ওপর হাত বুলিয়ে দেন আর অদ্ভুতভাবে হাসেন। একদিন ছায়া কাশিকে বলল, তোমার মা খুব অদ্ভুত আচরণ করছে। যখনই সুযোগ পান আমার পেটে হাত বুলিয়ে থাকেন। আমি তার চোখে একটা অস্বাভাবিক ঝিলিক দেখতে পাই। কাশি বিরক্ত হয়ে বলল, এতে অস্বাভাবিক কিছু নেই। মা তো খুব খুশি যে নাতি আসছে। তবে সেই ঝিলিকটা, সেটা ঠিক কোনো সাধারণ মায়ের চোখে থাকে না, সেটা এক ডাইনির চোখের মতো। ছায়া, আর একটা কথাও বলবে না? মা তোমার জন্য কত কিছু করছে, আর তুমি কিনা তাকে ডাইনি বলছো? আমার মা কখনোই এমন হতে পারে না। ছায়া বুঝল কাশি কোনোভাবেই তাকে বিশ্বাস করবে না। তার ঠিক কিছুদিন পর এক রাতে ছায়ার প্রসব বেদনা শুরু হল। কাশি দৌড়ে গিয়ে মাকে ডেকে আনল। মা, আমাদের হাসপাতালে যেতে হবে। মীনা দেবী কোনো উত্তর দিলেন না। তিনি শুধু ঠোঁটে অদ্ভুত এক হাসি রেখে বললেন, প্রসব এই হাভেলিতেই হবে। এরপর হঠাৎ তিনি কাশিকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিলেন এবং দরজা বন্ধ করে দিলেন। কাশি হতবাক হয়ে গেল। সে দৌড়ে গ্রামে গিয়ে সবাইকে জানালো। গ্রামের বৃদ্ধরা মশাল হাতে এগিয়ে এলো। তাদের নেতা বলল, তোর মা ডাইনি। সে তোর বাবা আর হাভেলির সব চাকরদের মেরে ফেলেছে। এখন সে তোর শিশুকে খাবে। কাশি বিশ্বাস করতে পারছিল না। গ্রামবাসীরা হাভেলির দরজা ভেঙে ভেতরে কাশি যা দেখল তাতে তার সারা শরীর শিউরে উঠল। তার মা ভয়ঙ্কর রূপ ধারণ করে ছায়ার সদ্যজাত শিশুকে খাচ্ছিল। ছায়ার নিথর দেহ মেঝেতে পড়েছিল, চারপাশ রক্তে ভেসে যাচ্ছে। কাশি চিৎকার করে উঠল, এটা কি করেছ মা? গ্রামবাসীরা একযোগে চিৎকার করে বলল, এই ডাইনিকে জীবন্ত জ্বালিয়ে দাও। তারা দাউ দাউ করে জ্বলতে থাকা মশাল ছুঁড়ে দিল। মুহূর্তেই পুরো হাভেলি আগুনে জ্বলে উঠল। ডাইনির করুণ আর বিকট চিৎকারে রাত কেঁপে উঠল।
কাশি হতবাক হয়ে দেখল তার মা মুহূর্তে ধূলিসাৎ হয়ে গেল, আর সঙ্গে সঙ্গেই আগুন নিভে গেল। পরদিন ভোরে কাশি আমেরিকার উদ্দেশ্যে রওনা দিল, ছায়ার স্মৃতিকে বুকে নিয়ে, চিরদিনের জন্য ভয়ঙ্কর অতীতকে পিছনে ফেলে।